আজকের গল্পটা গর্ব, ত্যাগ আর সত্যিকারের ভক্তি নিয়ে। মহাভারত যুদ্ধের পর অর্জুনের মনে হয়েছিল তিনিই কৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। আসলে কৃষ্ণ তার সারথি আর পথপ্রদর্শক ছিলেন, তো তাই অর্জুনের একটু গর্ব হয়েছিল। কিন্তু কৃষ্ণ জানতেন এই গর্বই একটা বাধা। তাই তিনি ঠিক করলেন বন্ধুকে একটা শিক্ষা দেবেন। এই যাত্রা পথে তারা পৌঁছালেন রাজা নৃপসিংহের রাজ্যে। রাজা তো সাধুদের সেবা করতে উৎসুক, কিন্তু রাজপ্রাসাদের দরজায় কৃষ্ণ তাকে এক ভয়ঙ্কর শর্ত দিলেন। শর্তটা ছিল মর্মান্তিক, যা তাদের বিশ্বাসের একেবারে শেষ সীমা পর্যন্ত পরোক্ষ করার জন্য তৈরি। রাজা তখন তার স্ত্রী রানী তারাবতীর সাথে পরামর্শ করলেন, আর রানীর উত্তরটা ছিল অবাক করার মতো। রানীর এই ভক্তি দেখে অর্জুনও অবাক হয়ে গিয়েছিলেন। এবার সেই চরম পরীক্ষার মুহূর্ত। রাজা রানী শর্ত পূরণের জন্য প্রস্তুত হলেন। তাদের ৪ বছরের ছেলে অনুজ নির্ভয়ে হাসি মুখে এগিয়ে এলো। বাবা মা যখন তাকে সিংহের মুখে তুলে দিচ্ছেন, ছেলেটা একটুও কাঁপল না। কিন্তু ঠিক সেই মুহূর্তে রানীর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই এক ফোঁটা চোখের জল দেখেই কৃষ্ণ রেগে গিয়ে বললেন, এই আতিথেয়তা অসম্পূর্ণ। ঠিক তখনই অর্জুন পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি কৃষ্ণের পায়ে লুটিয়ে পড়লেন। তফাৎটা পরিষ্কার। অর্জুন ঈশ্বরের থেকে পেয়ে গর্ব করতেন, আর রাজা ঈশ্বরকে সব দিতে রাজি ছিলেন। অর্জুন কেঁদে বললেন, প্রভু ক্ষমা করুন, আমার অহংকার ভাঙতেই আপনি এই ভক্তকে এত কঠিন পরীক্ষায় ফেললেন। অর্জুনের শিক্ষা সম্পূর্ণ। কৃষ্ণ তখন হাসলেন, রানীকে বললেন ছেলের নাম ধরে ডাকতে। আর কি আশ্চর্য, ছেলে অনুজ হাসতে হাসতে অক্ষত অবস্থায় মায়ের কোলে ছুটে এল। এরপর কৃষ্ণ রাজা আর রানীকে বর চাইতে বললেন, কিন্তু তারা নিজেদের জন্য কিছুই চাইলেন না। তাদের নিঃস্বার্থ ইচ্ছা তাদের ভক্তির পবিত্রতা দেখিয়ে দিল। এই গল্পটাই আমাদের বলে দেয় সত্যিকারের ভক্তি কি, যেখানে কোনো স্বার্থ বা অহংকার থাকে না। তাহলে একজন ভক্তের সবচেয়ে বড় পরীক্ষা কোনটা? কোনো বড় কাজ, নাকি নিজের অহংকারকে চুপচাপ বিসর্জন দেওয়া?